কনসেপ্টিক্সে সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে প্রশ্ন চ্যাপ্টার হিসাবে সেরকম করে কোনো চ্যাপ্টারের মধ্যে পড়ে না, কিন্তু পরীক্ষার জন্য খুব ভালো প্রশ্ন। এ ধরনের কোশ্চেন তোমরা আগে দেখেছো। তো আলোচনা শুরু করার আগে জাস্ট একটা কথা বলি, যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি যে এই কোশ্চেনটা দেখার আগে, এই আলোচনা শোনার আগে তোমরা খাতা কলম নিয়ে দেখো এবং নিজেরা সলভ করার চেষ্টা করো। এ ধরনের কোশ্চেন সলভ করার জন্য কি হয়, অনেকে অনেক কিছুই করে। কেউ অপশান টেস্ট করো, কেউ এক্স ধরে সলভ করো, কেউ আবার ধরো অ্যালিগেশন করো, অনেকভাবেই করা যায়। বাট আমি একেবারে সাধারণ নিয়মে করছি, যে ক্ষেত্রে যে কনসেপ্টটা যদি বুঝতে পারো তাহলে কাগজ কলম কিছুই দরকার লাগবে না, প্রায় ভার্বেলি সলভ করতে পারবে। এবং আমি মোট 5টা প্রশ্ন নিয়েছি, একই রকমের প্রশ্ন 5টা নিয়েছি। তো এই 5টা কোশ্চেন দেখলে এ ধরনের কোশ্চেন তোমাদের আর আটকাবে না। এবং 5টা কোশ্চেনের মধ্যে 5 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু বাকি 4টের থেকে একটু আলাদা আছে, ঠিক আছে? তো অবশ্যই একদম শেষ পর্যন্ত ভিডিও দেখবে। চলো কি আছে দেখি আমরা। দেখো, বলেছে যে একটা পরীক্ষায় যে যদি ঠিক হয় তাহলে 4 নম্বর করে পাবে ফর এভরি কারেক্ট অ্যান্সার, অ্যান্ড লুজেস 1 মার্কস ফর এভরি রং অ্যান্সার। যদি প্রশ্ন ঠিক হয় তাহলে 4 নম্বর করে পাবে, এবং যদি প্রশ্ন ভুল হয় তাহলে ওই 4 নম্বর তো পাওয়ার কোনো প্রশ্নই নেই, বরং পাওয়ার নম্বর থেকে কি হবে, 1 নম্বর কমে যাবে প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য। এ স্টুডেন্ট অ্যাটেম্পট অল দ্য 75 কোশ্চেন্স। টোটাল কোশ্চেন ছিল 75 কোশ্চেন্স, তার সেগুলো সব অ্যান্সার করে কি করেছে না 125 মার্কস পেয়েছে। তো কোশ্চেনে চেয়েছে কি, যে নাম্বার অফ কোশ্চেন্স, দ্য নাম্বার অফ কোশ্চেন্স অ্যাটেম্প কারেক্টলি, কতগুলো কোশ্চেন কারেক্ট করেছে সেইটা বের করতে বলেছে। তো আমি প্রথম কোশ্চেনটা খুব ধীরে ধীরে আলোচনা করছি, আগে লজিকটা ভালো করে বুঝো, একটু গল্পের মতো করে আলোচনা করছি। নেক্সট কোশ্চেনে কী হবে খুব তাড়াতাড়ি আমরা সলভ করব, বাট প্রথম কোশ্চেনটা একটু ধৈর্য ধরে ভালো করে শোনো। কি বলেছে দেখো, যে যদি কোশ্চেন ঠিক হয় তাহলে 4 নম্বর করে পাওয়া যাবে। আমি 75 কোশ্চেনের কথা বাদ দিচ্ছি, প্রথম ধরে নিই যে পরীক্ষায় মনে করো 2টো কোশ্চেন ছিল। আগে এই গল্পটা ভালো করে বুঝো। মনে করো এই 2টো কোশ্চেন ছিল, তো তুমি বাড়ি এসে ভাবছো যে আমি 2টো কোশ্চেনের 2টোই কারেক্ট করেছি, তাহলে কি হবে না, তাহলে আমি 8 নম্বর পাচ্ছি। 2টো কোশ্চেনের 2টোই ঠিক করেছি, আমি 8 নম্বর পাচ্ছি। কিন্তু মনে করো একটা কোশ্চেন ভুল হয়ে গেল, মনে করো একটা কোশ্চেন ভুল হলো। তো যদি ক্লাসের পরীক্ষা হয়, যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন পরীক্ষা দিয়েছো, যে ঠিক আছে একটা কোশ্চেন ভুল হয়েছে, তাহলে কি হবে না, এখানে যে 4 নম্বর ছিল সেই 4 নম্বর পাবে না, 4 কমে যাবে। কিন্তু শুধু তাই নয়, এক্ষেত্রে একটা পেনাল্টি আছে বা পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট? পাওয়ার নম্বর থেকে 1 নম্বর কমে যাবে। অর্থাৎ এই তো 4 কমলোই, কি হবে না আরও 1 মাইনাস হবে। এই যে দেখো কোশ্চেনে কি বলেছে, লুজেস 1 মার্কস ফর এভরি রং অ্যান্সার, ঠিক আছে? তাহলে তোমার কি দাঁড়ালো না, দাঁড়ালো 8 থেকে 5 মাইনাস হয়ে যাবে, ফাইনালি 3 পাবে। এই জায়গাটাকে ভালো করে বোঝো, এই জায়গাটাতেই কোশ্চেনটার আসল রহস্য লুকিয়ে আছে। তুমি যদি 2টো কোশ্চেনই কারেক্ট হতো তাহলে পেতে 8, কিন্তু একটা কোশ্চেন ভুল হওয়ার কারণে তোমার মার্কস শেষে দাঁড়ালো কত, 3। তাহলে কত কমলো না, এই যে 5 নম্বর করে কমে গেল। অর্থাৎ যেটা পাওয়ার কথা ছিল সেটা তো তুমি পাচ্ছই না, প্লাস পেনাল্টি পানিশমেন্ট হিসাবে আরও 1 নম্বর কমে গেল। এই কথাটাকে ঠিক করে বুঝলে বাকিটা ভার্বেলি হিসাব করে দিতে পারবে। চলো, এখানে কোশ্চেন কতগুলো ছিল, টোটাল কোশ্চেন ছিল 75। তো 75 কোশ্চেন আমরা প্রথমে ধরে নিই যে তুমি সব কোশ্চেন কারেক্ট করেছো, সব কারেক্ট করেছো, এইটা প্রথম ধরে নাও। তাহলে তুমি কি ভাববে না 75 ইন্টু 4 দ্যাট ইজ 300 মার্কস তোমার হচ্ছে। কিন্তু পরীক্ষার শেষে মনে করো মার্কশিট আসলো কত না 125 পেজ, 125 পেয়েছো। তাহলে তুমি কি দেখছো না, এটা যদি আমরা মাইনাস করে দিই কি হচ্ছে
না 175 মার্কস হচ্ছে কমে গেছে, 175 মার্কস কমে গেল। বাট আমাদের কনসেপ্ট কি বলছে, তা যদি ভুল হয় তাহলে একটা একটা ভুলের জন্য কি করবে না 5 মার্কস করে কমে যাবে। তার মানে কতগুলো কোশ্চেন ভুল হয়েছে না 175কে যদি 5 দিয়ে ডিভাইড করি আমরা কি পাবো না এই যে 35 কোশ্চেন, এই কোশ্চেনগুলো হচ্ছে রং অ্যান্সার করেছো, ঠিক আছে, এই কোশ্চেনগুলো রং অ্যান্সার করেছো। যদি কোশ্চেনে চাইতো যে কতগুলো কোশ্চেন রং হয়েছে ভুল হয়েছে তাহলে কিন্তু 35, দেখো অপশানে কিন্তু 35 আছে, বাট 35কে মার্ক করবে না। কি চেয়েছে আমাদের ভালো করে দেখো, অ্যাটেম্প্ট কারেক্টলি। তো টোটাল কোশ্চেন 75, তার মধ্যেই যদি 35 রং হয়ে যায় তাহলে কারেক্ট অ্যান্সার কতগুলো হবে না 75-এর থেকে 35 মাইনাস করে দিই আমরা কি পাবো না 40 কোশ্চেন হচ্ছে অ্যান্সার হবে, অপশান বি এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। সুতরাং এই জায়গায় এই যে গল্প বললাম সেই গল্পটাকে ভালো করে বুঝো। আমি আবার পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন কি আছে দেখি, দেখো যে ইট 1 marks is awarded for each correct answer, 1 mark is deducted for each wrong answer। ঠিক হলে 1 পাওয়া যাবে, ভুল হলে ওই 1 তো তুমি পাবেই না, তার সঙ্গে সঙ্গে কি হবে পাওয়ার নম্বর থেকে 1 কমে যাবে। কতগুলো কোশ্চেন ছিল না 20 আইটেমস ছিল, ঠিক আছে। তো আমরা প্রথম কি করব না এই যে 20 কোশ্চেন আমরা প্রথম ধরে নিচ্ছি সমস্ত প্রশ্ন ঠিক হয়েছে, ঠিক করেছি, এইটা আমরা ধরে নিচ্ছি। তাহলে 20 ইন্টু 1 তার মানে কি না 20 মার্কস পাচ্ছি। আমি পরীক্ষা দিয়ে এসে তুমি নিজে ভাবছো যে 20টা 1 নম্বরের কোশ্চেন ছিল, তা আমার 20 ছাড়ায়, বাট কি হলো না গেটস 8 মার্কস পেয়েছো, কত 8 মার্কস পেয়েছো। তাহলে সঙ্গে সঙ্গে তোমার মাথায় কি আসবে না 20 নম্বর তো এক্সপেক্ট করেছিলাম 8 পেয়েছি, তার মানে তাহলে কত কমে গেল না কমে গেল 12 মার্কস কমে গেল। এবার ভাবো যে যেহেতু আমি ধরে নিচ্ছিলাম যে আবার ওই গল্পটা আমি বলছি, মনে করো দুটো কোশ্চেন ছিল, আমি 1-এর দাগের কোশ্চেন ঠিক করেছি ভাবছি 1 নম্বর, 2-এর দাগের কোশ্চেনও ঠিক করেছি, বাট 2-এর দাগের কোশ্চেন ভুল হলো। তো আমি বাড়ি এসে যেটা ভাবছিলাম 2 নম্বর পাবো, এই ভুল হওয়ার কারণে 1 কমছে এবং পানিশমেন্ট হিসাবে 1 কমছে, সুতরাং 2 মাইনাস 2 মানে কি হলো না 0 হয়ে গেল। কমলো কত করে, একটা একটা ভুলের জন্য কমলো, যেটা পাওয়ার কথা সেটা তো পেলাম না, প্লাস আরও পেনাল্টি আছে, সব মিলিয়ে কি হলো 2 নম্বর করে কমলো। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে দিই এই 6টা হচ্ছে কি না এটা রং অ্যান্সার করেছে। টোটাল কোশ্চেন কত 20, সুতরাং 20 থেকে 6 যদি মাইনাস করে দিই কি পাবো না 14 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ওটাই আমাকে বের করতে বলেছে কতগুলো কোশ্চেন কারেক্ট করেছি, তাহলে অপশান বি হবে অ্যান্সার, ঠিক আছে। চলো পরের কোশ্চেন, পরের কোশ্চেন আরও একটু ফাস্ট করার চেষ্টা করি আমরা। দেখো স্টুডেন্ট স্কোর 4 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার অ্যান্ড লুজেস 1 মার্ক। যেই দেখছো যে 4 মার্কস হচ্ছে কারেক্টের জন্য এবং ভুল হলে 1 নম্বর কমে যাবে, তাহলে প্রত্যেকটা ভুলের জন্য কত করে কমবে, প্রত্যেকটা ভুল হওয়ার জন্য কমবে কত করে না 4 তো কমবেই, প্লাস 1 দ্যাট ইজ 5 মার্কস করে কমে যাবে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য। যখনই কোশ্চেনটা পড়ছো ভিতরে এই রিয়াকশানটা নিয়ে এগাও। দেখো স্টুডেন্টস অ্যাটেম্প্ট অল দ্য 200 কোশ্চেন্স, 200টা কোশ্চেন আমরা প্রথম ধরে নেব কি সব কোশ্চেন ঠিক করেছে। তাহলে 200টা কোশ্চেন যদি ঠিক করে সে কত মার্কস পাবে না 200 ইন্টু 4 দ্যাট ইজ 800 মার্কস পাচ্ছেই। বাট কি হয়েছে না স্কোর 200 মার্কস ইন অল, সব মিলিয়ে 200 নম্বর পেয়েছে। তাহলে সে কত নম্বর কমে গেল না কমে গেল 600 নম্বর কমে যাবে, প্রত্যেকটা ভুলের জন্য 5 করে কমবে, সুতরাং 600 নম্বর কমেছে। একে যদি 5 দিয়ে ডিভাইড করি কত হচ্ছে না 120 কোশ্চেন, এতগুলো কোশ্চেন কি করেছে না ভুল করেছে, এটা রং অ্যান্সার করেছে, ঠিক আছে। বাট আমাদের কি বের করতে বলেছে অ্যান্সার কারেক্টলি।
তাহলে কি হবে না, এই 200টা কোশ্চেনের মধ্যে যদি 120টা কোশ্চেন ভুল করে কটা কোশ্চেন ঠিক হবে না, 80টা কোশ্চেন। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার করেছে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এটার অ্যান্সার। আই হোপ বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। আবারও 3 নম্বর করে পাবে, কিন্তু ভুল হলে 2 নম্বর করে কমবে। সঙ্গে সঙ্গে এটা ভেবে নাও 3 তো পাবেই না, আরও 2 করে কমে যাবে, অর্থাৎ একটা ভুলের জন্য কি হবে 5 নম্বর করে কমে যাবে। কতগুলো কোশ্চেন আছে? হি অ্যাটেম্প 30 সামস, 30টা প্রশ্ন অ্যাটেম্প করেছিল। তো 30টা প্রশ্ন যদি অ্যাটেম্প করে সে কি ভাববে 30 ইন্টু 3, তার মানে 90 নম্বর পাচ্ছে। কিন্তু অবটেন কত না 40 মার্কস, 40 মার্কস। তাহলে কমে গেল কত না, কমে গেল 50 মার্কস। একটা ভুলের জন্য কি হবে, যেটা 3 করে পাওয়ার কথা ছিল সেটা তো পাবেই না, তার সঙ্গে সঙ্গে আরও 2 করে কমে যাবে, তার মানে 5 করে কমবে প্রত্যেকটা ভুলের জন্য। তো 5 দিয়ে যদি একে ভাগ করি আমরা কি পাবো, এই 10টা হচ্ছে ভুল করেছে। ঠিক আছে, তো কোশ্চেন কতগুলো ছিল না 30টা কোশ্চেন, তার মধ্যে 10টা কোশ্চেন যদি ভুল হয় তাহলে 20টা কোশ্চেন কি হবে না, এটা কারেক্ট অ্যান্সার করেছে। ঠিক আছে, তো অপশান 20 কোথায় আছে, অপশান বিতে আছে। ঠিক আছে, চলো লাস্টে কোশ্চেন দেখো। এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনে কিন্তু একটু লাস্টে একটু দেখো, একটু অন্য কথা বলা আছে যে হোয়াট উড বি স্কোর ইফ নো মার্কস ওয়ার ডিডাক্টেড। কি বলা হচ্ছে যে যদি নেগেটিভ মার্কিং নাই থাকতো তাহলে কত কত নম্বর পেত। তো আগের কোশ্চেনগুলোই যেমন আমরা কারেক্ট কতগুলো বের করছে সেটা আমরা বের করে নিই। তো কারেক্ট কোশ্চেন যতগুলো হবে তাহলে সেইটাকে আবার যদি এই যে 4 মার্কস করে পাওয়ার কথা 4 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব। চলো আমরা যা করলাম সেটাই করি। আবারও ভাবি, দেখো 4 করে পাচ্ছে এবং ইচ রং অ্যান্সার কি হচ্ছে 1 মার্কস ডিডাক্টেড। সঙ্গে সঙ্গে এটা ভাবো 4 করে পাওয়ার কথা ছিল কিন্তু 1 করে ডিডাক্ট হবে, তার মানে প্রত্যেকটা ভুল কোশ্চেনের জন্য 5 নম্বর করে কমবে। ঠিক আছে, কতগুলো কোশ্চেন মোট না 60টা কোশ্চেন। তাহলে 60টা কোশ্চেনে 4 করে আমরা প্রথম ধরে নিচ্ছি সমস্ত কোশ্চেন ঠিক হচ্ছে, সমস্ত কোশ্চেন ঠিক হচ্ছে। সুতরাং কত পাওয়ার কথা না 240 পাওয়ার কথা। কত পেয়েছে না পেয়েছে 130 পেয়েছে। ঠিক আছে, তাহলে কমলো কত না কমে গেল দেখো 110 কমে গেল। ঠিক আছে, তো 110কে আমরা কি করব না 5 দিয়ে ডিভাইড করব, তাহলে 22 যেটা হবে এইটা হচ্ছে রং অ্যান্সার করেছে। ঠিক আছে, রং অ্যান্সার করেছে। তো 60র মধ্যে যদি 22 ভুল হয় তাহলে কারেক্ট কতগুলো হবে, কারেক্ট হচ্ছে 38 কোশ্চেন কারেক্ট হবে। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার করেছে কত 38। তো বলেছে যদি কোনো নম্বর যদি কোনো যদি স্কোর না ডিডাক্ট হতো তাহলে কি হতো না প্রত্যেকটা কোশ্চেনের জন্য 4 নম্বর করে 34 ইন্টু 38 ইন্টু 4 করে দিই কত হচ্ছে 32-এর 2, এটা হয়ে যাবে 152 এটা হচ্ছে। ঠিক আছে, এখন তার মানে 152 এটা অ্যান্সার হবে। এই পর্যন্ত যেটা করলাম এই পর্যন্ত না করেও কিন্তু আমরা অ্যান্সার মার্ক করতে পারতাম, একটু সামান্য যদি একটু বুদ্ধি খরচ করতাম। কি হতো না 22টা কোশ্চেন ভুল হয়েছে। তো 22টা কোশ্চেন ভুল হওয়ার কারণে কি হবে, এই যে 1 নম্বর করে ডিডাক্ট হয়েছে তার মানে 22 ইন্টু 1 তার মানে 22 মার্কস হচ্ছে কি হয়েছে না এই পাওয়ার নম্বর থেকে কমে গেছে। তো এই 22 যদি মার্কস ডিডাক্ট নাই হতো তাহলে কত কত হতো, তার মানে এই 130-র সঙ্গে যোগ করে দিলে কি হতো না 130 প্লাস 22 মানে 152, এটাও হয়ে যেতে পারতো। তো এইটা আমরা না করলেও পারতাম। যেহেতু আমি আগের 4টে প্রশ্নে কতগুলো কোশ্চেন কারেক্ট করেছি সেটা বের করছিলাম সেই জন্য এই আলোচনাটা করলাম এবং তার সঙ্গে 4 দিয়ে গুণ করে বের করলাম। কেউ চাইলে
এখান থেকেই সলভ করে দিতে পারো। ঠিক আছে, তো 5টা কোশ্চেন আমি আলোচনা করলাম। আশা করছি এই ধরনের কোশ্চেন আর তোমাদের আটকাবে না। এরপর এক্স ধরা, অ্যালিগেশন, অপশান টেস্ট আর কিছুই করার দরকার লাগবে না, ভার্বেলি সলভ করতে পারবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে।